নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। প্রতিদিনের মতন আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই সুস্থ কামনার জন্যই আমি প্রতিদিন একটি করে ভিডিও এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এই ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই ভালো। এখানে এসে অনেকেই ভিডিও দেখেন এবং এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হচ্ছেন। এটা একটি অনলাইন প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মটি তৈরি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই ইউটিউবের সাহায্যে মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। আমি স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও প্রতিদিনই আপনাদের সামনে হাজির করছি। যে ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু উপকৃত হচ্ছেন এবং আমাকে ফোনের মাধ্যমে কল করে জানাচ্ছেন যে ডাক্তারবাবু, আপনার সেই ওষুধটি খেয়ে আমি ভালো আছি বা আমার পরিবারের লোক ভালো আছে। এইরকম লোকে যদি ফোন করে বলে তখন কিন্তু আমাদের উৎসাহ আরও বেড়ে যায়। এই আপনাদের ভালোবাসা, আপনাদের এই ভালো কথা শুনে সময় না পেলেও এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের উপকারে আসে। আজকে এই ভিডিওতে আমি এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি ইউজ করে আমি অনেক রোগীকে ভালো করেছি। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করাটা খুবই প্রয়োজনীয়, কারণ সাবস্ক্রাইব যদি আপনি না করে রাখেন তাহলে কি হবে, আমি যদি ভিডিও আপলোড করি এই ভিডিওটা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাবে না। আর যদি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সহকারে আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার সাথে সাথে আরও দুজন উপকৃত হতে পারে। তো দেখুন, এই যে আমি বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। ভিডিওগুলো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, কারণ হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণবিহীন, অর্থাৎ লক্ষণ যদি না থাকে, আপনি যদি ভালো করে ভিডিওগুলো না দেখেন, সেই লক্ষণটা মিলিয়ে যদি ওষুধ না খেতে পারেন তাহলে কিন্তু বিন্দু মাত্র কাজ করবে না। এটা আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথিক ঔষধ কেস টেকিংয়ের মাধ্যমে লক্ষণ অনুসারে আপনার কি কষ্ট হচ্ছে, আপনার মধ্যে কি সিমটম রয়েছে, সেই সিমটমগুলো এবং লক্ষণগুলো ধরেই কিন্তু আমাদের ওষুধ সিলেকশন করতে হয়। অনেকেই দেখা গেল যে আমাদের ভুলের কারণে বা রোগীরাও ঠিকঠাক বলতে পারে না, যার জন্য অনেক সময় এই ওষুধে কিন্তু কাজ করে না, তখন হোমিওপ্যাথির দোষ এসে ঘাড়ে পড়ে, তাই কি না? তো অনেকের আবার দেখা যায় যে হোমিওপ্যাথি ছাড়া তাদের কোনো ওষুধে শ্যুট করে না এবং হোমিওপ্যাথি তাকে ঠিক করে রাখে। আবার অনেকেই আছেন যে বলে যে হোমিওপ্যাথি আমার শ্যুট করে না, হোমিওপ্যাথিতে কোনো কাজ হয় না। কিন্তু বন্ধুরা, হোমিওপ্যাথিতে আপনার কাজ হবে, কিন্তু আপনার লক্ষণগুলো এবং সেই আপনার কষ্টগুলো যদি সেই ডাক্তারবাবু ভালো করে কেস টেকিং করে সঠিক ওষুধটি দিতে পারে তাহলে দেখবেন ম্যাজিকের মতন আপনারা কাজ পাবেন। তাই ধৈর্যের সহিত আজকের এই ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন আজকের যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করব, যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে। তো এই মেডিসিনটি বলার আগে আপনাদেরকে কিছু লক্ষণ এবং সিমটম বলবো। এইরকম যদি লক্ষণ এবং সিমটম বা আপনার এই ধরনের কষ্টে আপনি ভুগছেন যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই এই ওষুধটি খেয়ে আপনি উপকৃত হবেন। দেখুন, অনেকের আছে যে প্রতিদিন এই অ্যাসিডিটি বদহজমের কারণে কি হয়, গ্যাসের ট্যাবলেট প্রতিদিনই খেতে হয়। দেখুন, আজকে তাই এই ওষুধটি কি কি কাজ করে দেখে নেন। হজম শক্তি, জাতের গোলযোগ। আচ্ছা, হজম শক্তি আপনার হচ্ছেই না, হজম শক্তির গোলযোগ। অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, অনেক সময় আবার উদরময়। সেই ক্ষেত্রে কিন্তু আজকের যে ওষুধটি বলবো খুবই ভালো কাজ করে। আবার দেখা গেল যে যাদের জন্ডিসের প্রবলেম আছে,
ঘন ঘন জন্ডিস লেগেই থাকে, জন্ডিস যেতেই চায় না, তাদের ক্ষেত্রে যদি জন্ডিসের লক্ষণ থাকে, যদি কোলেস্টেরল বেড়ে থাকে, কোলেস্টেরলের জন্য আপনারা ওষুধ খাচ্ছেন ঠিকঠাক, আবার হার্টের সমস্যা আপনি ভুগছেন, দেখা যাচ্ছে যে আপনার যদি ঘাড়ে ব্যথা হয়, এই গ্যাসের কারণে যদি আপনার ঘাড়ে ব্যথা হয়, আপনার বদ হজম হচ্ছে, হজম শক্তি ভালো হচ্ছে না এবং ঢেকুর উঠছে, এবং আপনি দেখছেন যে আপনার তলপেট সবসময় যেন একটা ভারী ভারী বোধ এবং তলপেটটা ফুলে আছে, সেই স্থানে গড় গড় করে সবসময় আওয়াজ হয়, আপনার হজম ডাইজেস্ট একদমই কমজোরি, এবং দেখা যাচ্ছে যে আপনি কিছু আহার করছেন, কিছু খাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার নিদ্রা পেয়ে যাচ্ছে, অর্থাৎ ঘুম পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে। চলুন তাহলে এবার ওষুধটি আপনাদেরকে জানিয়ে দিই, এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন। আজকের যে ওষুধটি, যে লক্ষণগুলো বললাম, যে হজম শক্তি বৃদ্ধি করবে, যদি আপনার পেটের গোলমাল থাকে, মানে ঢেকুর ওঠে এবং তল পেটে গড় 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 করবে, সবসময় আওয়াজ হতে থাকে, অনেক সময় কোষ্ঠকাঠিন্য, অনেক সময় পাতলা পায়খানা, এবং কোলেস্টেরল আপনার বেড়ে আছে, মাঝে মাঝে জন্ডিসের প্রবলেমে আপনি ভুগছেন, এবং হার্টের ভিতরে ধপধপ করছে, সেই ক্ষেত্রে যে ওষুধটির নাম নিতে চলেছি ভালো করে মনে রাখবেন, এটা কি? ফেলটাউরি। এই ফেলটাউরি ওষুধটি আপনারা কিভাবে খাবেন? 30 শক্তিতে খাবেন। এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন? অনেকেই আছেন যে বোতল ধরে ডাইরেক্ট জিহ্বার মধ্যে দিতে গিয়ে 1-2 ফোঁটার জায়গায় 5-10 ফোঁটা পড়ে যায়, সেটা কখনোই করতে যাবেন না। যেরকম হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট নেই, কিন্তু যদি আপনি অতিরিক্ত মাত্রায় ওষুধ খেয়ে নেন, তখন কিন্তু আপনার একটু সমস্যা আসতে পারে। তাই খুবই কম মাত্রায় আপনি ওষুধ খাবেন। কি করবেন? চায়ের কাপের 1 কাপ জল নেবেন, সেখানে 1-2 ফোঁটা দিয়ে দেবেন, দিয়ে সেখান থেকে 1 চামচ সেই জলটা চায়ের কাপ থেকে উঠিয়ে আপনি খাবেন। এটা বেশি খেতে হবে না, কিন্তু সকালে আর রাত্রিতে 2 বার খাবেন, 1-2 ফোঁটা করে বা 1 চামচ করে ওই চায়ের কাপের মধ্যে থেকে। দেখবেন আপনার এই ডাইজেস্ট ক্ষমতা, আর কি হজম শক্তির ক্ষমতা, পেটের যে গোলযোগ, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আহারের পরেই, মানে খাবার পরেই আপনার ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম না পারলে আপনি থাকতেই পারছেন না। এই যে এইগুলো যে সিমটম, এই সিমটমগুলোর উপরেই কিন্তু এই ফেলটাউরি ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে, আবারও বলছি, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি।